নেপালে বিক্ষোভের মুখে কেপি শর্মার পদত্যাগের পর চলছে নতুন প্রধানমন্ত্রীর খোঁজ। রাজধানী কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহকে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার দাবি তুলেছে বিক্ষোভে নেতৃত্ব দেওয়া জেনজিরা। ৯ সেপ্টেম্বর মঙ্গলবার কেপি শর্মা দায়িত্ব ছাড়ার পর অনলাইনে বালেন্দ্রকে দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করছেন জেনজি বিক্ষোভকারীরা। গত সপ্তাহে ফেসবুক, ইউটিউব সহ ২৬টি সামাজিক মাধ্যম বন্ধের ঘোষণা দেয় নেপাল সরকার। প্রতিবাদে রাস্তায় নেমে আসেন দেশটির তরুণরা। সোমবার বিক্ষোভকারীদের উপর গুলি ছড়ে নিরাপত্তা বাহিনী, প্রাণ হারান ১৯ জন। নিহতদের অনেকেই স্কুল ও কলেজের শিক্ষার্থী ছিল। আন্দোলনের শুরুতেই বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানান বালেন্দ্র। কর্মসূচিতে অংশ নিতে ২৮ বছরকে সীমা হিসেবে বেঁধে দেন বিক্ষোভকারীরা। এ কারণে সরাসরি আন্দোলনে যোগ দিতে পারেননি বালেন্দ্র। বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়ে এক পোস্টে বালেন্দ্র লেখেন, এটি তরুণ প্রজন্মের এক স্বতঃস্ফূর্ত আন্দোলন, যাদের কাছে হয়তো আমাকেও বয়স্ক মনে হবে। আমি তাদের আশা, আকাঙ্ক্ষা, লক্ষ্য এবং চিন্তাভাবনা বুঝতে চাই। রাজনৈতিক দল, নেতা, কর্মী, সাংসদ ও প্রচারকদের এই সমাবেশকে নিজেদের স্বার্থে ব্যবহার করার জন্য বেশি চালাকি করা উচিত নয়। বালেন নামেই বেশি পরিচিত বালেন্দ্র শাহ। জন্ম ১৯৯০ সালে কাঠমান্ডুতে। নেপালে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে করেন স্নাতক। স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর করেন ভারতের ভিসভেসরায়া টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি থেকে। রাজনীতিতে আসার আগে নেপালের আন্ডারগ্রাউন্ড হিপ হপ জগতের র্যাপার এবং গীতিকার হিসেবে পরিচিত ছিলেন বালেন্দ্র। গানের মাধ্যমে প্রায়শই দুর্নীতি ও বৈষম্যের মতো সামাজিক ইস্যুগুলো তুলে ধরতেন তিনি। ২০২২ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাঠমান্ডুর মেয়র পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন বালেন্দ্র। বড় দলগুলোর প্রার্থীদের পরাজিত করে ৬১,০০০-এরও বেশি ভোট পেয়ে জয়ী হন তিনি। এদিকে ব্যাপক দুর্নীতিবিরোধী বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মার পদত্যাগ করার কয়েক ঘণ্টা পর দেশটির প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেলও পদ ছেড়েছে বলে গুঞ্জন ওঠে। তবে তা উড়িয়ে দিয়েছে দেশটির সেনাবাহিনী। দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে ক্ষুব্ধ জেনজি প্রজন্ম নেতৃত্বাধীন বিক্ষোভকারীরা কারফিউ অমান্য করে দ্বিতীয় দিনের মতো রাস্তায় অবস্থান করছেন। দেশের বিভিন্ন প্রান্তে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের মধ্যেই মঙ্গলবার সকালের দিকে পদত্যাগের ঘোষণা দেন প্রধানমন্ত্রী কেপি শর্মা।